এর আগের ভিডিওতে আমরা মূলত আমাদের কার্ড ড্রয়ার এরকম করে শো করেছিলাম। এখানে আইটেম নাই, তো আইটেমগুলো আমাদের এখান থেকে দেখাচ্ছিল এবং অ্যাড টু কার্ডে অ্যাড করলে মূলত আমাদের ব্যাকএন্ডে গিয়ে কার্ডে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাচ্ছে। সোয়াস সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। আমরা এটাকে হাইড করে দেবো। ওকে, এটা মনে থাকে না, এটা হাইড করে দেবো। আমরা কোথায় আছি? এটা প্রোডাক্ট ভ্যারিয়েন্টসে আছে, না, প্রোডাক্ট ভ্যারিয়েন্টসের ভিতরে আছে। ওকে, সো ক্লাসে হচ্ছে ডি নান, যদি আমরা ক্লাসটা ইউজ করি তাহলে এটা হাইড হয়ে যাওয়ার কথা, হাইড হয়ে গেল। ওকে, তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাউন্টারে এটা চলে আসবে। তারপরে আমরা পরবর্তীতে এই জায়গায়ও আইটেমগুলো দেখাতে পারবো সেম ওয়েতে। ওকে, সো আমরা প্রথমে কি করব, এই যে হেডারের মধ্যে যে কাউন্টারটা আছে, এই কাউন্টারটা মূলত আমরা আপডেট করব লাইভ। ওকে, সো এটার জন্য আমরা অবশ্যই jQuery যেহেতু ইউজ করতেছি, আমরা jQuery-র আশ্রয় নেব এখান থেকে। সো আমাদের কোড ছিল খুব সম্ভবত প্রোডাক্ট ফর্ম ডট জেএস এই জায়গায়। এখন হচ্ছে আমরা কার্ডে অ্যাড করার সঙ্গে সঙ্গে আমাদের ড্রয়ারটা ওপেন হচ্ছে। সো আমরা ড্রয়ারটা আপাতত বন্ধ রাখলাম। ওকে, এবং আমরা কি করব, একটা ফাংশন লিখব। সেই ফাংশনের ভেতরে আমাদের যা কাজ আছে সবকিছু করে আমরা এই জায়গায় জাস্ট কল করে দেব। ওকে, সো এটি করার জন্য আমরা কি করব, একটা ফাংশন নিব। ফাংশনটার নাম দেই আমরা গেট কার্ড ডিটেইলস। এটা এমন একটা নাম দিলাম যেন পরবর্তীতেও আমাদের কাজে আসে। কারণ কি, আমরা শুধু এই হেডারটাকেই আপডেট করবো না, এটার সঙ্গে সঙ্গে আমাদের যে কার্ড ড্রয়ার যেটা আসে সেটাও যেন আপডেট হয়। সো এখানে এসে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের কার্ড ড্রয়ারে যে আইকনটা, কাউন্টারটা কোথায় আছে? মূলত এটা আছে আমাদের এই যে হেডার ডট লিকুইডের মধ্যে, রাইট? এই যে হেডার ডট লিকুইডের ভিতরে হেডার আছে কি একটা সেকশন। তো আমাদের তাহলে সেকশন রেন্ডারিং করে এই কাজটা করব। সেকশন রেন্ডারিং এ আমাদের হচ্ছে হেডারটা পুরোটাই আসবে, কিন্তু আমরা এই যে এই পোর্শনটুকু নেব, নিয়ে এটা আপডেট করে দেবো। ওকে, সো এটা করার জন্য আমরা কি করব, ফেস রিকোয়েস্ট চালাবো। ফেস, সো আমরা কারেন্ট ইউআরএল যে কোনো ইউআরএল থেকে যেন ফেস করতে পারি, এই জন্য হচ্ছে আমরা শুধু প্যারামিটার, ডিরেক্ট প্যারামিটারটাকে ইউজ করব। সেটা হচ্ছে কি সেকশন আন্ডারস্কোর আইডি। আমরা আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে কার্ড ড্রয়ারে, সো আমরা ওটা যদি দেখি তাহলে আমরা বুঝবো কিভাবে সেকশন রেন্ডারিং করতে হয়। সো সেই সেকশন রেন্ডারিংটা আমরা আজকে এখানে সেখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়েছিল, আজকে আমরা এখানে jQuery এর মাধ্যমে করাই দেখাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে হেডার। হেডারটা কি? হেডারটা হচ্ছে ওই হেডার ফাংশনটা, সেকশনটা। ওকে, এই যে সেকশনের নাম হচ্ছে হেডার, এটাই মূলত সেকশনের আইডি। ওকে, এটাতে অনেকে কনফিউজড হয়ে যায়, বাট ওইটাই মূলত সেকশনের আইডি। আচ্ছা, তারপরে আমরা এটাতে আমরা কি পাবো, একটা রেসপন্স পাবো। আমরা যখন ফেস করব তখন আমরা কি পাবো, একটা রেসপন্স পাবো। সেই রেসপন্সটা আমরা এখান থেকে নিয়ে সেই রেসপন্সটাকে আমরা হচ্ছে টেক্সটে কনভার্ট করব। ওকে, রেসপন্স ডট টেক্সটে কনভার্ট করব। তার মানে আমরা যদি একটা এইচটিএমএল ফাইল পাই, এইচটিএমএল সেকশন যদি পাই, তাহলে সেটাকেও টেক্সটে কনভার্ট করবে। আচ্ছা, টেক্সটে কনভার্ট করার পরে আমাদের আরো কাজ আছে। সেইখান থেকে আমরা মূলত হেডারের ডাটাগুলো নেব, রাইট? তো এটাকে কি বলি, হেডার ডাটা বলি। হেডার ডাটা নেব। এই হেডার ডাটার থেকে আমাদের মূলত যা যা আমাদের দরকার সেই জিনিসপত্রগুলো আমরা এখানে নেব। তো আমাদের কি কি দরকার? আমাদের কার্ড কাউন্ট দরকার। সো ওই যে এইচটিএমএল টুকু পাইলাম আমরা, ওটাকে তো টেক্সট রূপান্তর করছি, করার পরে এখন খুঁজে খুঁজে বাইর করবো যে কার্ড কাউন্টারটা কোথায় আছে এবং সেটা আমরা নেব। তার আগে আমাদের হচ্ছে এটাকে আবার এইচটিএমএল এ রূপান্তর করতে হবে। আমরা এটাকে বলি কার্ড এইচটিএমএল বলি। আর আমরা এটাকে এই জায়গায় রেখে হেডার ডাটাতে রেখে দিই। এটাকে পুরোটাকে ধরলাম, ধরার পরে আমরা কি করব, এইখান থেকে এই যে কার্ড এইচটিএমএল এর ভিতরে আমাদের পুরোটাই থাকলো। এইখান থেকে আমরা হচ্ছে আমাদের যে কার্ডের যে হেডারের যে ওই যে কার্ড কাউন্টের যে অপশনটুকু আছে, পোর্শনটুকু আছে,
সেটুকু আমরা বের করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের লাগবে কার্ড কাউন্ট, সেটা আমাদের লাগতেছে। তো এইটা হচ্ছে সিলেক্টরের মাধ্যমে আমরা বাইর করব। ওকে, আমরা যখন এটাকে টেক্সটে রূপান্তর করে আবার এইচটিএমএল কনভার্ট করে আমরা যখন নিয়ে আসব কার্ড ডাটার মধ্যে, কার্ড এইচটিএমএল এর মধ্যে, সেই কার্ড এইচটিএমএল এর মধ্যে মূলত আমাদের এই যে এখানে যেটা দেখা যাচ্ছে যে হেডার কার্ড, আমরা এই যে এই ক্লাসটা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওকে, সো আমরা কি করব, এই যে এইটাকে কপি করে আমরা এইখানে ধরবো যে আমাদের ওই রকম একটা যে ক্লাস নেম আছে, সেই ক্লাস নেমটাকে ধরো, ধরে সেইটুকুর এইচটিএমএল টুকু আমাকে দাও, কার্ড এইচটিএমএল। সেই এইচটিএমএল এর ভিতর থেকে আমার এই অংশটাকে ধরে আমরা কার্ড কাউন্টের মধ্যে রেখে দিলাম। ওকে, তার মানে এখন আমি হচ্ছে আমার হাতে কতটুকু আছে, এই যে এইটুক, এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত এটা হচ্ছে আমার এই জায়গায় ধরা থাকলো। ওকে, তো এতটুকুই আমার যেটা দরকার সেটা আমি আপডেট করে নিলেই কাজটা আমাদের হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটাকে রিপ্লেস করতে হবে। কোথায় রিপ্লেস করব? ওই সেম জায়গায় রিপ্লেস করব, নেব, রিপ্লেস করে দেব। এই জায়গায় আমরা এই যে হেডার কাট কাউন্ট, এই জায়গায় আমরা কি করব, রিপ্লেস উইথ নামে একটা আমাদের ইয়ে আছে, রিপ্লেস উইথ। এই রিপ্লেস উইথ এর ভিতরে আমরা মূলত যে কার্ড কাউন্ট যেটা, সেটা মূলত নেব আমরা। তার মানে এটা রিপ্লেস হয়ে যাবে প্রথম। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি হবে, প্রথমে হচ্ছে আপডেটেড যে আমাদের যে কার্ড, যেটা মানে কার্ড অ্যাড হওয়ার পরে যে আপডেটেড কার্ড, সেটার থেকে আমাদের ডাটা নেবে, নেওয়ার পরে আমাদের যে এক্সিস্টিং যেটা আছে সেইটা হচ্ছে ওইটার ভিতরে পুশ করে দেবে, এতটুকু। ওকে, এটার পরে আমরা এটাকে সেভ দিয়ে নিই, নিয়ে আমরা হচ্ছে গেট কার্ড ডিটেলস কে এই জায়গাতে আস্তে করে কল করে দিই, সেভ দিলাম। এটা লোড হইলো, এক্সট্রা স্মল এর ব্লু নাই, ইয়েলো আছে। আমরা এইটাকে অ্যাড টু কাট করি, এই যে এখানে আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে, এখানে 1 চলে আসছে। তার মানে আমাদের এখানে এটা আপডেট হইলো, এটা সুন্দর করে আপডেট হলো, কিন্তু এই জায়গায় কোনো কিছু আসে নাই। আচ্ছা, এটাও আমরা নিয়ে আসবো, সমস্যা নাই, কিন্তু এই সেকশনটা কিন্তু ওটার থেকে ডিফারেন্ট। ওকে, তো এটা কিন্তু হচ্ছে, আমরা যদি আর একটা যদি অ্যাড করি, অ্যাড করলাম, অ্যাড হবে, এই যে দুইটা হয়ে গেছে। ওকে, সো এটা সেকশন রেন্ডারিং এর মাধ্যমে এটা করলাম। এটা কিন্তু হেডার সেকশন ছিল। ওকে, এখানে ক্লিক করে যেটা আসতেছে এটা কিন্তু হচ্ছে আমাদের কার্ড ড্রয়ার সেকশন। সো এটা আর ওটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এটা গেল। এখন এই যে গেট কার্ড ডিটেইলস আমাদের কিন্তু একসঙ্গে কোথায় কোথায় লাগতেছে, এইটা লাগতেছে, এটা লাগতেছে, আবার কার্ডের ইনফরমেশন গুলো যা কিছু আছে সবকিছু লাগতেছে। কার্ড সাবটোটালের মধ্যে আমাদের মোটামুটি সবকিছুই লাগতেছে, রাইট? সো আমরা কি করব, এই ফাংশনটাকেই কাজে লাগাবো। তো আমরা প্রথমত হচ্ছে যে কার্ড কাউন্টার, ঠিক আছে, আমরা ওটা করব, সবকিছু প্রিপেয়ার করে তারপরে হচ্ছে আমরা এখানে কল করব। সো আমাদের কি করতে হবে, আর একবার ফেস করতে হবে, কারণ আমরা হচ্ছে ওটা আলাদা ইয়া আর এটা হচ্ছে আলাদা, রাইট? সো এখান থেকে আমরা এটা বলবো সেকশন আন্ডারস্কোর আইডি, আর এই সেকশন আইডির এটা সেকশনের নাম কি, কার্ড ড্রয়ার, রাইট? কার্ড ড্রয়ার, কার্ড ড্রয়ার, এটা কিন্তু আমাদের সেকশন। দেন সেম ওয়েতে একটা করলেই মূলত আর একটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে আমরা কি পাবো, রেসপন্স পাবো, রেসপন্স পাবো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এই রেসপন্সটাকে আমরা হচ্ছে, ভেরিয়েবলের নাম বড় হয়ে গেছে, টেক্সটে রূপান্তর করব। দেন আমাদের যেটা কাজ হবে সেটা হবে কি, এটাও কার্ড ডাটা তো, রাইট? আচ্ছা, এটা তো হেডার ডাটা নিয়েছিলাম, এটা কার্ড ডাটা। এই কার্ড ডাটাকে আমরা কি করব,
তাকে সুন্দর করে নিই। কার্ড ডাটা, এই কার্ড ডাটাকে নিয়ে মূলত আমাদের বাকি কাজটা করতে হবে। তো এটাকে এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, সেই কাজটা কি? প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটার ভিতরে তো আমরা রেসপন্স টেক্সট করলাম, রাইট? কার্ড ডাটা পাইলাম। এবার এই কার্ড ডাটাকে আমরা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে বলি যে কার্ড HTML, যেহেতু এটা একটা ফাংশনের ভিতরে আছে, সো এটা আর এই যে নিচে কার্ড আন্ডারস্কোর HTML আমরা যদি এটা ইউজ করি, এটা যদি সেম হয় সমস্যা নেই। ওকে, সো কার্ড HTML-টা হচ্ছে এখানটার ভিতরে মূলত যে কার্ড ডাটা সেটা। সো সেই কার্ড ডাটাকে আমরা নিলাম। এখন এখান থেকে প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে কার্ডের আইটেমস। সব আইটেম গুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো। সো এখান থেকে আমরা সেই আইটেমস এর ক্লাসটা ধরবো, ধরে দেন হচ্ছে আমাদের কার্ড HTML-টাকে এখানে পাস করে দেব। ওকে, তারপরে আমরা হচ্ছে রিপ্লেস করার পালাটা করব। তো এখানে আমরা ড্রয়ারে আসি, আমাদের কার্ড আইটেমস কোথায় আছে? কার্ড আইটেমস আছে আমাদের এই যে এখানে কার্ড আইটেমস, রাইট? আচ্ছা, এটি ফর্মটা একদম বাইরে গেছে, আমরা একটা কাজ করি, এখানে একটা ডিভ নেই যার ক্লাস হবে কার্ড ড্রয়ার মেইন। হ্যাঁ, এরকম একটা কিছু দিলাম। এই পুরো সিস্টেমটাকে আমরা হচ্ছে এই জায়গায় পুশ করে দিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছেন সবকিছু। আমরা কি করব, এই যে এই জিনিসটাকে আমরা নিয়ে মূলত বাকি কাজগুলো আস্তে আস্তে করব। আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কার্ড আইটেমস আমরা পাইলাম। সো আমরা হচ্ছে কার্ড আইটেমস পাইনি এখনো। কার্ড আইটেমস কোথায় আছে? এখানে কোথায় ধরা হইলো? টিআর এর ভিতরে আইটেমস। সো কার্ড আইটেমস মূলত এই যে আইটেমস, কার্ড আইটেমস। ওকে, সো আমরা হচ্ছে এই ক্লাসটাকে ফলো করব, কার্ড আইটেমস। কার্ড আইটেমস পাইলাম, এখন হচ্ছে এটাকে রিপ্লেস করার পালা। সেটা হচ্ছে সরি, সেই কার্ড আইটেমস এর ভিতরে আমরা কি করব? রিপ্লেস উইথ কার্ড আইটেমস। ওকে, সো আমরা এটা রিপ্লেস করে এরকম করে রেখে দিলাম। এখন দেখি যে আমাদের ডেটাগুলো আসে কিনা। হ্যাঁ, এমনিতে তো এখানে আসছে। সো আমাদের হচ্ছে কি মিডিয়াম ব্ল্যাক স্মল ইয়েলো আমাদের ইয়া হয়েছে, পারচেস করা হয়েছে। তো স্মলের ব্লু এবার আমরা দিলাম। সরি, আমরা আচ্ছা, তারপর আমরা এটা ওপেন করি। এই যে এখানে কিন্তু চলে আসছে স্মলের ব্লু। আমি ইয়ে করলাম কেন, এই যে এই জায়গায় আমরা এটা মানে শো করানোর ব্যাপারে। তো এটা আমরা শো করাবে কখন? যখন হচ্ছে কার্ড ডিটেলস পাবে তারপরে। ওকে, তো আমরা আর একটা প্রোডাক্ট নিয়ে আসি, হোমে যাই। সরি, ওকে ঠিক আছে, হোমে গেছি। হোমে গিয়ে আমরা হচ্ছে সাপোজ এটা নেই, আমরা অ্যাড টু কার্ট করি। এই যে এটা চলে আসলো সবার উপরে। হ্যাঁ, সো এইভাবে মূলত লাইভে আমাদের এখানে আপডেট হবে। তো এই যে কার্ড আইটেম, যেটা কিন্তু রিলোড নেওয়ার পরে আসলো। তো যেহেতু আমাদের এখানে ইনফরমেশন গুলো আছে কার্ড HTML এর ভিতরে, হুম, তো আমরা কিন্তু এটা কিন্তু আমরা আস্তে আস্তে একটার পর একটা কিন্তু নিতে পারি যে আমাদের যেটা যেটা দরকার। যেমন হচ্ছে আমরা একটা ভার ধরে কার্ড ড্রয়ার হেডিং যদি আমরা বলি, ড্রয়ার হেডিং বা ড্রয়ার হেডার, ড্রয়ার হেডারটা ভালো শোনায়।
সো এটা যদি নেই, এটা হচ্ছে কোথায়, এইখানে এই যে অফসেট ক্যানভাস, ওটা আমরা পুরোটা নেব না, এই আইডিটা নেব। সো এই আইডিটা নিলাম, নিয়ে কার্ড HTML থেকে সেটা বাইর করে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা যেটাকে ধরলাম, এটা রিপ্লেস উইথ, আমাদের কি হবে, ড্রয়ার হেডার। সেভ দিলাম। এবার আমরা একটা ডিফারেন্ট প্রোডাক্ট চুজ করি। ওকে, আমরা বেস্ট সেলিং এ গেছি, আমাদের হোমে যাওয়া উচিত। এইটা নেই, স্ট্রাইপ স্কার্ট, 4টা আছে, কার্ডে অ্যাড করলাম, এখানে 5টা আসলো, এখানেও 5টা হলো। ওকে, তার মানে এটা কিন্তু আপডেট হইলো। আচ্ছা, এখন হচ্ছে এই যে নিচে যে ফুটারটা আছে, এ তো আবার হয়নি, ও আবার কি দোষ হচ্ছে, ওরা তো করা লাগবে। ফুটারটা তো আমাদের সাবটোটালটা তো সবসময়ের জন্য চেঞ্জ করতে হবে, রাইট? এই সাবটোটালটা আমরা এখান থেকে চেঞ্জ করাবো। সো এটা করার জন্য আমরা প্রথমে কি করি, সেম ওয়ে আমরা ভার নেই, সাবটোটাল দিলাম, সাবটোটাল সমস্যা নাই। তারপরে আমাদের এখানে যেটা করতে হবে, সেই সাবটোটালটা আমরা কোথা থেকে নেব, কার্ড আইটেমস থেকে নেব, সরি, কার্ড কার্ড HTML, আইটেমস কার্ড HTML এখান থেকে নেব। অনুরূপভাবে আমরা সাবটোটালটাকে রিপ্লেস করে দেব, রিপ্লেস উইথ আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাবটোটাল, রাইট? সাবটোটাল, সেভ দিলাম। আর একটা প্রোডাক্ট নিয়ে আসি, হোমে যাব, আর একটা প্রোডাক্ট কি আছে, এটা নেই। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা অ্যাড করব, 5টা আছে, অ্যাড টু কার্ট 6টা এখানেও চলে আসছে। ওকে, এবং 249.99 আমরা যদি রিলোড দিই, 249.99, এইটাই হচ্ছে মূলত সাবটোটাল। ওকে, সো এইভাবে আমরা মূলত আমাদের কার্ট এবং যে অন্যান্য জায়গায় যে জিনিসপত্রগুলো আমাদের দেখানো উচিত আমরা হচ্ছে সেটা করে দেখাতে পারি। আচ্ছা, এটা হচ্ছে সেকশন রেন্ডারিংটা, যারা এখন পর্যন্ত জানেন না তারা আমার আগের ভিডিও যেগুলো আছে ওগুলো দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন ভালো। সো সেকশন রেন্ডারিং এ এখানে আলাদা করে কিছু বলতে চাচ্ছি না, তবে সেকশন রেন্ডারিং এর একটু সারাংশটা বলে নিই। হ্যাঁ, এই যে আমাদের প্রতিটা সেকশন লিকুইডের কোড করে আমাদের টেমপ্লেটিং গুলো করা আছে। যেমন এই ডাটাগুলো আমরা যদি রিলোড দেই বাই ডিফল্ট, তাহলে এই ডাটাগুলো আমাদের চলে আসবে হুবহু। ওকে, এখন আমরা যখন কোনো কিছু আপডেট করি, সেই এপিআই ধরে ডাটাবেজে মূলত শপিফাই ডাটাবেস থেকে মূলত সব কিছু চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে যে সেকশনগুলো থাকে, সেই সেকশনগুলো আমরা একটা সিস্টেমে নিয়ে আসে, সেই আপডেটেড ডাটাটাকে আমরা কারেন্ট যে ডেটাটা আছে সেটার সঙ্গে রিপ্লেস করি, বা কারেন্ট যে ডমটা আছে সেই ডমটাকে রিপ্লেস করি। এখানে শুধু ডমটাই রিপ্লেস হয়, ওকে, অন্য আর কোনো কিছু না। সাপোজ আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করার সঙ্গে সঙ্গে এই রেসপন্সটা কোথায় গেল, শপিফাই ডাটাবেজে গেছে। তারা ওখান থেকে আপডেট করে ডাটাটা সাধারণত ওই আমরা যখন কল করতেছি একটা সেকশনকে, সে ভাবতেছে যে আমাকে কল করছে, তার মানে আমার যে ডাটাগুলো আছে সবগুলো হচ্ছে আমাকে পাঠাতে বলতেছে। এখন সব কিছু সেখানে এসে রেডি হয়ে থাকে, আমরা জাস্ট কি করি, সেই আপডেটেড এইচটিএমএলটাকে পিক করি, করার পরে আমাদের যে কারেন্ট যেটা আমরা ভিজুয়ালি দেখতেছি সেই ডমটার মধ্যে আমরা রিপ্লেস করে দিই। জাস্ট এতটুকুই কাজ সেকশন রেন্ডারিং। ওকে,
এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজ, এরপরে রিমুভ আছে, সেই রিমুভটা আমরা করব। সেটাও অবশ্যই আমরা jQuery ইউজ করে করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে মূলত এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।